পৃথিবীর এক কোণে আধুনিক সভ্যতার আড়ালে একবিংশ শতাব্দীতে এক বিশাল জনগোষ্ঠী ধীরে ধীরে মুছে যাচ্ছে। তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের পরিচয় সবকিছু এক নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিলীন করে দেওয়া হচ্ছে। এটি চীনের সুদূর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশ, যা ইতিহাসে পূর্ব তুর্কিস্তান নামে পরিচিত। আর এই গল্পের ভুক্তভোগীরা হল উইঘুর মুসলিমরা। কারা এই উইঘুর? তারা তুর্কি বংশোদ্ভূত এক মুসলিম জনগোষ্ঠী, যাদের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাস চীনের সংখ্যাগরিষ্ঠ হান চাইনিজদের থেকে সম্পূর্ণ ভিন্ন। হাজার বছর ধরে তারা এই ভূমিতে বসবাস করে আসছে। রেশম পথের ধারে গড়ে ওঠা তাদের সমৃদ্ধ সভ্যতা ছিল সঙ্গীত, শিল্প আর বাণিজ্যে ভরপুর। তাদের প্রাণবন্ত বাজার, ঐতিহাসিক মসজিদ আর পারিবারিক উষ্ণতা ছিল এই অঞ্চলের পরিচয়। কিন্তু আজ সেই পরিচয় এক গভীর সংকটের মুখে। উইঘুরদের ভূমি, যা তারা পূর্ব তুর্কিস্তান বলে জানে, 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে আসে এবং জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচিতি পায়। নামে মাত্র স্বায়ত্তশাসিত হলেও বেইজিংয়ের নিয়ন্ত্রণ বরাবরই ছিল কঠোর। চীন সরকার অর্থনৈতিক উন্নয়নের নামে জিনজিয়াংয়ে হান চাইনিজদের বসতি স্থাপনকে উৎসাহিত করতে থাকে। ফলে উইঘুররা নিজ ভূখণ্ডে ধীরে ধীরে সংখ্যালঘুতে পরিণত হতে শুরু করে। অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক আগ্রাসন এবং ধর্মীয় বিধিনিষেধের কারণে উইঘুরদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। 2009 সালে জিনজিয়াংয়ের রাজধানী উরুমচিতে জাতিগত দাঙ্গার পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে যায়। চীন সরকার এই ঘটনাকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং ধর্মীয় চরমপন্থা, এই 3 অশুভ শক্তি বা 3 ইভেলস দমনের অজুহাত হিসেবে ব্যবহার করে। শি জিনপিং ক্ষমতায় আসার পর এই দমন অভিযান এক ভয়াবহ রূপ নেয়। শুরু হয় এক পদ্ধতিগত নিপীড়ন, যা আধুনিক ইতিহাসে নজিরবিহীন। চীন সরকার দাবি করে তারা সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে, কিন্তু বিশ্ববাসীর কাছে এই কেন্দ্রগুলো কুখ্যাত পুনঃশিক্ষা শিবির বা কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে পরিচিত। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রায় 10 লক্ষেরও বেশি উইঘুর এবং অন্যান্য তুর্কি মুসলিমদের এসব ক্যাম্পে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। এগুলো কোনো প্রশিক্ষণ কেন্দ্র নয়, এগুলো হলো পরিচয় মুছে ফেলার কারখানা। এখানে মানুষকে জোর করে তাদের ধর্ম ত্যাগ করতে, তাদের ভাষাকে ভুলিয়ে দিতে এবং কমিউনিস্ট পার্টির প্রতি অন্ধ আনুগত্য প্রকাশ করতে বাধ্য করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট। ক্যাম্প থেকে বেঁচে ফেরা মানুষের বর্ণনায় উঠে এসেছে এক নারকীয় চিত্র। তাদের জোর করে মান্দারিন ভাষা শিখতে, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুণগান গাইতে এবং ইসলামকে একটি মানসিক রোগ হিসেবে স্বীকার করতে বাধ্য করা হয়। নামাজ পড়া, রোজা রাখা বা দাড়ি রাখার মতো সাধারণ ধর্মীয় আচরণের জন্য মানুষকে এই ক্যাম্পগুলোতে পাঠানো হয়েছে। সেখানে শারীরিক ও মানসিক নির্যাতন এক নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্যাম্পের বাইরেও পুরো জিনজিয়াং প্রদেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করা হয়েছে। এটি পৃথিবীর সবচেয়ে কঠোর নজরদারিপূর্ণ অঞ্চলগুলোর একটি। লক্ষ লক্ষ সিসিটিভি ক্যামেরা, ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তি, মোবাইল ফোন ট্র্যাকিং এবং ঘরে ঘরে কিউআর কোড বসিয়ে প্রতিটি মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। বায়োমেট্রিক ডেটা, ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে তৈরি করা হয়েছে এক বিশাল ডেটাবেস। কে কার সাথে কথা বলছে, কে মসজিদে যাচ্ছে, কার বাড়িতে অতিথি আসছে, সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণে। এই নিপীড়ন শুধু মানুষের ওপরই সীমাবদ্ধ নয়, এটি উইঘুর সংস্কৃতির মূল শেকড়ে আঘাত হানছে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASPI এর গবেষণা অনুযায়ী 2016 সাল থেকে হাজার হাজার মসজিদ এবং পবিত্র স্থান ভেঙে ফেলা হয়েছে বা তাদের গঠন পরিবর্তন করে দেওয়া হয়েছে। বহু ঐতিহাসিক কবরস্থান গুঁড়িয়ে দিয়ে সেখানে পার্ক বা শপিং মল তৈরি করা হয়েছে। শিশুদের তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন করতে রাষ্ট্রীয় বোর্ডিং স্কুলে পাঠানো হচ্ছে, যেখানে তাদের চীনা পরিচয় গ্রহণ করতে বাধ্য করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য সংস্থার রিপোর্ট বলছে, ক্যাম্প থেকে মুক্তি পাওয়া বহু উইঘুরকে জোরপূর্বক বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পাঠানো হয়। জিনজিয়াং বিশ্বের তুলা উৎপাদনের একটি বড় কেন্দ্র। অভিযোগ রয়েছে, বিশ্ববিখ্যাত অনেক ব্র্যান্ডের পোশাকের পেছনে রয়েছে উইঘুরদের এই দাসশ্রম। তারা সামান্য মজুরিতে অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য। এটি শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক শোষণ। এই নিপীড়নের সবচেয়ে ভয়াবহ দিকটি হল
উইঘুর জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতিগত প্রচেষ্টা। গবেষক অ্যাড্রিয়েন জেন্সের গবেষণায় উঠে এসেছে যে চীন সরকার উইঘুর নারীদের উপর জোরপূর্বক গর্ভপাত, বন্ধ্যাকনন এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চাপিয়ে দিচ্ছে। এর ফলে গত কয়েক বছরে উইঘুর অধ্যুষিত এলাকাগুলোতে জন্মহার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক আইনে একে গণহত্যা বা জেনোসাইড হিসেবে সংজ্ঞায়িত করার অন্যতম একটি শর্ত হল কোনো গোষ্ঠীর জন্মদান প্রতিরোধ করার চেষ্টা করা। চীনের এই ভয়াবহ কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মিশ্র। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি পাশ্চাত্য দেশের সংসদ এটিকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তারা চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক প্রধান মিশেল ব্যাচেলেটের বহুল প্রতীক্ষিত রিপোর্টেও উইঘুরদের বিরুদ্ধে চীনের কর্মকাণ্ডকে মানবতার বিরুদ্ধে অপরাধ বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া অত্যন্ত দুর্বল এবং হতাশাজনক। চীনের বিশাল অর্থনৈতিক প্রভাব এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কারণে অনেক মুসলিম দেশ এই বিষয়ে নীরব থেকেছে, এমনকি চীনের পক্ষাবস্থানও নিয়েছে। মানবাধিকারের চেয়ে অর্থনৈতিক স্বার্থ বড় হয়ে ওঠায় উইঘুরদের আর্তনাদ যেন তাদের কানে পৌঁছচ্ছে না। তবে সব প্রতিকূলতার মাঝেও কিছু কণ্ঠস্বর সোচ্চার। নির্বাসিত উইঘুররা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের জনগণের ওপর চলা নির্যাতনের কথা তুলে ধরছেন। তারা তাদের হারিয়ে যাওয়া বাবা মা, ভাই বোন আর সন্তানদের খুঁজছেন। একজন ভুক্তভোগী বলেন, আমি 3 বছর ধরে আমার মেয়ের কোনো খবর জানি না। সে কি বেঁচে আছে? তাকে কি কোনো ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে নাকি কোনো বোর্ডিং স্কুলে? প্রতি রাতে আমি তার মুখটা মনে করার চেষ্টা করি। আমার একটাই ভয়, একদিন হয়তো সে আমাকে আর চিনতে পারবে না, তার নিজের ভাষাও ভুলে যাবে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে আমাদের কি করার আছে? আমরা হয়তো অনেক দূরে বসে আছি, কিন্তু মানবতার সংকট কোনো ভৌগোলিক সীমারেখা মানে না। আজ উইঘুরদের সাথে যা হচ্ছে তা শুধু একটি জনগোষ্ঠীর ওপর আক্রমণ নয়, এটি মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ। প্রথমত, আমাদের জানতে হবে এবং জানাতে হবে। এই নীরব গণহত্যা নিয়ে কথা বলুন, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন, বন্ধুদের সাথে আলোচনা করুন। সচেতনতা তৈরিই হলো প্রতিবাদের প্রথম ধাপ। দ্বিতীয়ত, একজন সচেতন ভোক্তা হন। যেসব ব্র্যান্ডের বিরুদ্ধে জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগ রয়েছে তাদের পণ্য বর্জন করার কথা ভাবুন। আপনার অর্থ যেন কোনোভাবেই এই নিপীড়নের অংশ না হয়। তৃতীয়ত, মানবাধিকার সংস্থাগুলোকে সমর্থন করুন। যারা জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য উন্মোচন করছে তাদের পাশে দাঁড়ান। ইতিহাস সাক্ষী, নীরবতা সব সময় নিপীড়কের পক্ষেই যায়। যদি আমরা আজ উইঘুরদের জন্য আওয়াজ না তুলি, তাহলে ভবিষ্যতে যখন আমাদের ওপর কোনো অন্যায় হবে তখন হয়তো আমাদের জন্য কথা বলার কেউ থাকবে না। উইঘুরদের গল্পটি ভুলে যাওয়ার নয়, এটি একবিংশ শতাব্দীর মানবজাতির বিবেকের কাছে একটি কঠিন প্রশ্ন। আমরা কি সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন।